রাতের আঁধারে যুবলীগ নেতা ও ইউপি সদস্যের পানবরজে অগ্নিসংযোগ করে জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শৈলকর গ্রামের। ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান হাওলাদার জানিয়েছেন, শৈলকার গ্রামে তার ডিগ্রিকৃত ৭৬ শতক জমিতে ২৪০ খানা পান বরজ নির্মাণ করে দীর্ঘদিন ধরে পানের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সোমবার দিবাগত গভীর রাতে প্রতিপক্ষের লোকজনে পান বরজে আগুন দিয়ে পুরো পান বরজ পুড়িয়ে দিয়ে রাতের আধারেই সেখানে ঘর নির্মাণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানিয়েছেন, গত ৫ আগস্টের পর গোলাম হোসেন ও জব্বার তালুকদার গংরা নিজেদের বিএনপি কর্মী দাবি করে জমি দখলের চেষ্টা করে আসছিল। তারই ধারাবাহিকতায় পানবরজে অগ্নিসংযোগ করে জমি দখল করে নেওয়া হয়েছে। ইউপি সদস্য আব্দুল মন্নান হাওলাদার আরও জানিয়েছেন, কালকে রাত্র আনুমানিক ৩ থেকে ৩:৩০ ঘটিকার সময় গোলাম হোসেন জব্বার তালুকদার গং ২৪০ খান পানের পর পুরাইয়া আগুন দিয়া সেখানে রাতেই আবার ঘর উঠেছে। দীর্ঘ ৫০ বছর পর্যন্ত আমরা ওই জমি দখল করি। তারা বাদী হইয়া কোর্টে মামলা করছে ১৪ সালে। সেই মামলায় গেল দিন কোর্টে তাদের উকিলের সাথে আমাদের উকিল যুক্তিতর্কের মাধ্যমে তাদের উপর আদেশ দিছে জজ কোর্ট যে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাদীপক্ষ ওই জায়গায় অনধিকার প্রবেশ করিতে পারিবে না। এখানে বলা বাহুল্য ওই বাদী হইল ওই গোলাম হোসেন এবং জব্বার তালুকদার গং। তাদের নিজেদের মামলায় তাদেরই দেওয়া হয়েছে যে আপনারা ওখানে যাইতে পারবেন না, বর যাইতে পারবেন না। সেই আদেশ জারি হওয়ার পরেই রাত্রে আইসা তারা বর ভাঙ্গিয়া সেখানে বর ভাঙ্গিয়া এবং আগুন দিয়ে পোড়াইয়া সেখানে তারা জোর জবর ঘর উঠেছে। তবে পুরো অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা জানিয়েছেন, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, বুঝতে পারছেন? আমরা ওখানে থাকি, আমরা কেন বর পড়াইতে যাব? এখন ওরা আমাকে ফাঁসানোর জন্য এই মিথ্যা মানে এই ছলনা করিয়া এই ইয়ে করি আমাকে ফাঁসাইবে আর কি, জানি আমরা ওখান দিয়া চললে আসলে একটা চাল হবে না। গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরিফ ইন্ডিয়া, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক।